হ্যালো গাইস, আপনাদের মাঝে আরেকটা নিউ স্ট্যাটাস ট্রেন্ডিং ভিডিও নিয়ে চলে আসলাম। এখন দেখাবো আপনাদেরকে কিভাবে বাংলা রোমান্টিক সং দিয়ে স্ট্যাটাস এক্সএমএল ভিডিও মেক করতে হয়। তো এক্সএমএল লিঙ্ক এবং স্ট্যাটাস মিউজিক এই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, না দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না। তো ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমরা প্রথমে ছিলাম অ্যালার্ট মিশনে। তো ইলেকট্রিশিয়ান অ্যাপসটা অবশ্যই ডাউনলোড করে নেবেন, না ডাউনলোড করতে পারলে আপনারা আমাকে বলুন। তারপর প্লাস আইকনে ক্লিক করার পর এটা এখানে যেমন যেমন আছে এটা রেখে প্লাস আইকনে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করার পর আপনারা এখান থেকে অলে ক্লিক করবেন। অলে ক্লিক করার পর আপনারা আপনাদের ইচ্ছা মতন ইমেজ সিলেক্ট করে নেবেন। তারপর প্লাস আইকনে আবারও ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এটাকে কাট করে নেবেন। তার জন্য এটাকে মাস অপশনে ক্লিক করে এটাতে ক্লিক করে কাট করে নেবেন। তো আমি কাট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এগুলি আবার ডুপ্লিকেটে ক্লিক করে এটা আপনারা বসিয়ে নেবেন। তো এটা আপনারা 11টা 12টা করতে হবে এরকম ইমেজ। তো আমি এরকম করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন মিউজিক আগে অ্যাড করে নিই, তার জন্য এটাতে ক্লিক করার পর অলে ক্লিক করবো, অডিও মিউজিক ক্লিক করার জন্য। তারপর এখান থেকে অ্যালবামে ক্লিক করব। এখান থেকে যে কোনো আপনার ফোল্ডার অ্যালবাম থেকে মিউজিক নিতে পারেন। তো আমি এটাতে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করবো, তো এটা হয়ে যায়। তো আমি যেহেতু মিডিয়াতে ভিডিও মিউজিক নেব, তার জন্য আমি এটাতে ক্লিক করার পরে এই মিউজিকটা আমি নেব। এখান থেকে এটাতে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করবেন। তো মিউজিক আমার অ্যাড হয়ে গেছে। তো এখন এটাকে অডিও করার জন্য 3 ডট মেনুতে ক্লিক করব। তারপর এখান থেকে এক্সপোর্ট অডিওতে ক্লিক করব। তারপর এটাকে ডিলিট করে দেবো। তো এখন আমার এই গান মিউজিকটা যতদূর রয়েছে ততদূর পর্যন্ত এই মিউজিকগুলো সিলেক্ট করব। তো আমি কাট করে করে এটাকে সিলেক্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আপনারাও আমার মতন একইভাবে সেম টু সেমভাবে এই এইগুলো সাজিয়ে নেবেন। তো আমি কাট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এগুলি স্কিপ করছি না, কারণ আপনাদের এগুলি এখান থেকে অনেক কিছু শেখার আছে। তো আমি এটাকে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে তো এটাকে আবার ডুপ্লিকেটে ক্লিক করলাম। ডুপ্লিকেটে ক্লিক করার পর এটাকে আমরা টেনে বড় করে দিচ্ছি। তো একইভাবে সবগুলো টেনে বড় করে দেবেন। তো আমি একইভাবে সবগুলো এগুলো কাট করে নিচ্ছি। তো এখন আমি দেখতেছি 11টা হয়েছে নাকি, তো এটা আগে কাট করে নিই। তো এটা তো ক্লিক করে কাট করে নিচ্ছি। তো কাট করে নেওয়ার পরে আমার যখন হয়ে যায় তখন আমি ইফেক্টটি অ্যাড করব। তো এখন দেখুন আমার কাট করা হয়ে গেছে। এখন আমরা এগুলো থিয়েটার মেনুতে ক্লিক করে তারপর ডুপ্লিকেটে ক্লিক করব। তো একইভাবে দুটাতে আপনারা একইভাবে ইমেজ সিলেক্ট করে নেবেন। তো আমি এটাতে ক্লিক করার পরে এটা একটু বড় করে নিলাম। তারপরে এটাতে ক্লিক করার পরে ডুপ্লিকেটে ক্লিক করলে দেখুন হয়ে গেছে। তো এখন আমরা এগুলোতে বিট ইফেক্ট এবং শেক ইফেক্ট অ্যাড করব। তার জন্য আপনারা এক্সএমএল ভিডিও লিঙ্ক থেকে যে লিঙ্ক থেকে এক্সএমএল ভিডিও স্ট্যাটাস এবং বিট ইফেক্ট ডাউনলোড করেছেন সেটাতে চলে যাবে। তো আমি এটাকে আগে কাট করে নিয়ে আর একটু সুন্দরভাবে আপনারা মেশিনভাবে কাট করে নেবেন। মেশিনভাবে কাট করে নেওয়ার পরে আপনারা এগুলো করবেন। তো আমি সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি। তো আমি যেগুলো কপি করেছি আপনারা যে এক্সএমএল ফাইলটি ডাউনলোড করবেন সেখান থেকে চলে যাবেন। সেখান থেকে চলে যাওয়ার পর এটাতে ক্লিক করার পরে ইফেক্টে ক্লিক করুন। ইফেক্টে ক্লিক করার পর 3 ডট মেনুতে ক্লিক করে কপি অপশনে ক্লিক করবো। তো আমি কপি অপশনে ক্লিক করতেছি। কপি অপশনে ক্লিক করার পর আপনারা বেরিয়ে চলে যাবেন আগের ভিডিওতে, যে ভিডিওটি এখন আমরা ভিডিও ফেক অ্যাড করব। তো আমরা এটাতে ক্লিক করে তো এটাতে ক্লিক করে কপি পেস্ট করে দিলাম। তো 3 ডট মেনুতে ক্লিক করে পেস্ট করে দিলাম। তো এখন আমরা নিচেটাতেও আমরা একইভাবে সেম প্রসেসে দ্বিতীয় নাম্বারের 3 কপি করে আনলাম। কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এটা স্কিপ করে দেখাচ্ছি যাতে টাইম বাঁচে। তো আমরা এটাকে এখন দেখতেছেন এখন এক্সাস্ট হয়ে গেছে। তো এটাকে আমরা আলাদা প্রসেস করব। এরকম আলাদা করব দুটা একসাথে যাতে না আসে। তো আমরা তার জন্য আমরা এটাকে একটু কাট করে নেব ভালোভাবে। তো আমরা এখান থেকে এই যে এটাতে ক্লিক করার পরে মাউস এটাতে আমরা প্লাস আইকন সিলেক্ট করে নিচের দিকে নেব। তো তারপর আর একটা প্লাস আইকন সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে একটু উপর দিকে নেব। তো দেখতে পাচ্ছেন আমি যে রকমভাবে
এটা মেক করতেছে, আপনারা ঠিক সেরকমভাবে মেক করবেন। তো আমি আর একটা প্লাস আইকন নিয়ে এবার মাঝখানে বসিয়ে দেবো। তো মাঝখানে বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন, তো দ্বিতীয় নাম্বার অপশনটিও আমি একইভাবে প্রসেসে নিয়ে আসবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন। তো আমি এই যে একটা এডিট করছি, দেখতে পাচ্ছেন এটাকে আমি এডিট করতেছি। তো উপরকার ফার্স্টের ওটা আমরা একইভাবে এটা ফার্স্টে উপর দিকে একদম উপরে নিয়ে যাব যাতে না দেখা যায়। তারপরে আবার প্লাস আইকন সিলেক্ট করব। তো প্লাস আইকন সিলেক্ট করার পরে এটাকে আমরা একটু নিচে নিয়ে আসবো একইভাবে। তো নিচেটা যেভাবে এডিট করলেন উপরটাও সেইভাবে সেম প্রসেসে এডিট করবেন। তো আমি এটাতে এখন প্লাস চিহ্ন বসাচ্ছি, তারপরে এটাকে আর একটু হালকা নিচে আনতেছি, তারপরে আর একটা প্লাস আইকন আমি দিয়ে তারপরে আবারও একই প্রসেসের নিচে আনবো। তো আমি আর একটা প্লাস আইকন বসিয়ে দিচ্ছি। তো এটাকে আমরা আবারও কাট করে সরি গাইস, আমরা এটাকে আবারও নিচে আনতেছি। তো এটা নিচে আনার পরে লাস্টে একদম মাঝখানে নিয়ে এসে থুই দেবো। তো এটা মাঝখানে রাখবেন। তো আমি মাঝখানে রাখতেছি, দেখতে পাচ্ছেন। তো মাঝখানে রাখার পরে তো দেখুন আমি এটা মাঝখানে রেখে দিচ্ছি। তো কীরকম আছে একটু দেখুন। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি সুন্দর হয়েছে। তো এটা মেক হয়ে গেছে। এখন এগুলোতে ইফেক্ট লাগাবো, তার জন্য আমরা একইভাবে কপি পেস্ট করা এখন পালা শুধু। তো একইভাবে যে প্রসেসে দেখা দিচ্ছি একইভাবে আপনারা সেই প্রসেসে ভিডিও এডিট করুন। তো আমি যে ফাইলটি ডাউনলোড করলেন আপনারা সেই ফাইল থেকে আপনারা কপি কপি করবেন, সেই ইফেক্টগুলো কপি করে 3 ডট মেনুতে ক্লিক করে কপি করে নেবেন। তো কপি করার পরে আবার এখানে যায় পেস্ট করে দেবেন। তো আমি এই যে ফার্স্টের সেকেন্ড নাম্বার অপশনটিতে পেস্ট করে দিলাম। তো আবারও একইভাবে আপনারা আবারও কপি করবেন, যে ফাইলটি ডাউনলোড করলেন এক্সএমএল ফাইল সেটা আবারও একইভাবে পেস্ট করে দিচ্ছি। আমি স্কিপ করে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এটা কাট করা হয়ে যাচ্ছে। তো এটাকে পিটিএফে অ্যাড করতেছি। তো আবার 3 ডট মেনুতে ক্লিক করে পেস্ট করে দিচ্ছি। তো একইভাবে আপনারা আবার 3 ডট মেনুতে ক্লিক করে পেস্ট করে দেবেন, কপি করে পেস্ট করে দেবেন। তো আমি একইভাবে সবগুলোতে পেস্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছি। 3 ডট মেনুতে ক্লিক করে পেস্ট করে দিচ্ছি। তো আমার এটা দেখুন হয়ে গেছে। তো এখন আরও তো আমার সম্পূর্ণ শেক ইফেক্ট এবং বিট ইফেক্ট লাগানো শেষ। তো এখন আমরা দেখতে পাচ্ছেন আর ভিডিওটি কত সুন্দর হয়েছে। তো আমরা এটাকে স্ট্যাটাস লেয়ার স্ট্যাটাস ভিডিও এখন অ্যাড করব। তার জন্য প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করার পরে তো অলে ক্লিক করবেন। তো অলে ক্লিক করার পরে আপনারা এক ডেসক্রিপশন থেকে যে স্ট্যাটাস ভিডিওটি ডাউনলোড করলে সেটা আপনারা নেবেন। তো প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তো আমার এটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে এতে ডাউনলোড অপশানে ক্লিক করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করবে। তো এক্সপোর্টে ক্লিক করার পর ভিডিওটি সেভ হয়ে যাবে, তারপর সেভ অপশান আসবে, তখন ভিডিওটি সেভ হয়ে যায়। তো এইভাবে সম্পূর্ণ ভিডিও এডিট করবেন।